بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بك نستعين. اللهم صل وسلم على محمد وبارك عليه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমার দিনে জামে মসজিদে আসার খুতবায় অংশগ্রহণ করার মতো সুযোগ দিলেন, তৌফিক দান করলেন। শুরুতেই আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের মতো দৌলত দান করেছেন, যেটা আমরা নিজেরা চেয়ে নিয়ে আসিনি আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো এইটা যে কত বড় নিয়ামত, যারা ইহুদি হয়ে মারা যাচ্ছে, যারা খ্রিস্টান হয়ে মারা যাচ্ছে, যারা হিন্দু হয়ে মারা যাচ্ছে, কাফের হয়ে এক কথায় যারা মারা যাচ্ছে, এরাই বুঝতেছে যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই স্বীকৃতিটুকু দিয়ে আসলে আমার আজীবনের জন্য একটা মুক্তির ফয়সালা হয়ে যেত। একটা মাত্র কথা যদি মৃত্যুর আগে সে বলতে পারতো দিলের ভিতরে ঈমান নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা কথা স্বীকৃতি দিয়ে, সাক্ষ্য দিয়ে যদি তারা মৃত্যুবরণ করতে পারত, তাহলে তাদের নাজাতের ফয়সালা হয়ে যেত। যেহেতু তারা ওই মতের পরে আসতে পারেনি, তাদের বাপ দাদার রেখে যাওয়া ধর্মের পরে তারা রয়েছে, ওই অবস্থায় মৃত্যুবরণ করার কারণে তারা বুঝতেছে যে ইসলামের দামটা কতটুকু। কিচ্ছু করা লাগবে না। কাফের মুশরিক বেদিন যদি শুধুমাত্র বিশ্বাস করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু সাক্ষ্য দেয়, তাহলে 100 বছরের পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হ্যাঁ, তবে যারা ইসলামের মধ্যে হায়াত পাবে তাদের তো অবশ্যই বিধিবিধান পালন করতে হবে। ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে সালাত, সিয়াম, হজ, যাকাত সবগুলোই আছে। কিন্তু যদি তাদের কথা বলতেছি যারা মোটেও নেক আমল করতে পারেনি বা ইসলাম নিয়ে যেতে পারেনি, এমন সর্বক্ষমতা ব্যক্তি আছে জীবনে একমাত্র সালাত আদায় করা লাগে। ইসলাম জিহাদের ময়দানে আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আমি যদি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করি, তাহলে আমার জন্য কি বিনিময় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো লোকটা বলল যে তাহলে তাই যদি পাই, তাহলে হাতে ছিল অনেক খেজুর, খাবার দাবার, বলে যে এত খাবার খেয়ে মরার আমার সময় নেই, আমি ফি সাবিলিল্লাহ জীবনটাকে উৎসর্গ করব। খেজুর টেজুর সব ফেলে দিয়ে যে বীর বিক্রমে জিহাদ করতে করতে আল্লাহর দ্বীনকে বলবৎ করার উদ্দেশ্যে কালেমা গ্রহণ করে, শাহাদাত গ্রহণ করে সে ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধে, শাহাদাত বরণ করলো। আল্লাহ নবী বললেন যে লোকটা জান্নাতে চলে গেল, এক ওয়াক্ত সালাতও তার পড়া লাগলো না। তো যে সময় পেল না তার পড়া লাগবে না, যে সময় পেয়েছে তাকে তো অবশ্যই ইসলামের বিধিবিধানের আলোকে বা ইসলামের বিধিবিধানের তত্ত্বাবধানে তাকে অধীনে তাকে আসতে হবে পুরো জীবনটাই। শুধুমাত্র যে সালাত এটা না, মুআমালাত, মুআশারাত, লেনদেন, এমনকি আমার আনন্দ উৎসব এটাও ইসলামের মধ্যে আনতে হবে। আমার আনন্দ উৎসব এটাও কি করতে হবে? ইসলামের মধ্যে আনতে হবে। যে আমি একটা দিনকে কেন্দ্র করে আনন্দ উৎসব করব, দিবস পালন করব, সেটা আমার দিনের মধ্যে থাকতে হবে। এর নামই হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দুনিয়া থেকে উঠায় নেননি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই দিনকে কামেল ঘোষণা না করেছেন, মোকাম্মল পরিপূর্ণ ঘোষণা না করেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে উঠায় নেননি, এটা আমাদের বিশ্বাস করতে হবে। বিদায় হজের মাঠে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, জাল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে মুসলিম জাতি, শুনে রাখো, আজকে ইসলাম নামক যে বিধানটা তোমাদের উপরে দেওয়া হয়েছিল, সেই দিনকে তোমাদের উপরে আজকে আমি আল্লাহ পূর্ণাঙ্গ ঘোষণা করলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যে ওহীর নিয়ামত এটা আজকে তোমাদের জন্য পূর্ণতা দান করলাম।
মুফাসসিরিন কিরাম বলেন যে এই আয়াত নাযিল হওয়ার পরে এরপরে বিধান সংবলিত কোনো নতুন আয়াত আর নাযিল হয়নি কোরআনে কারীমের মধ্যে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 থেকে 82 দিন বেঁচেছিলেন দুনিয়াতে, কম বেশি আছে কোন কোন বর্ণনায়। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঠাই নিয়ে গেছেন, নতুন করে কোনো বিধান সংবলিত আয়াত নাযিল হয়নি। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ। একজন মানুষ নখ কাটবে কিভাবে, একজন মানুষ বাথরুমে যাবে কিভাবে, বাথরুম থেকে বের হবে কিভাবে, এটাও শিক্ষা দেওয়া হয়েছে ইসলামের মধ্যে। এটা শুধু ইবাদতের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না, তার বেচাকেনা করবে কিভাবে, তার জীবন আচারকে পরিচালনা করবে কিভাবে, বিবাহ শাদী হবে কিভাবে, তাও ইসলামে বলা আছে, যেটাকে এইজন্য বলে যে কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, দস্তুরুল হায়াতি কুল্লি। পুরো মানুষ জাতির জন্য একটা পূর্ণাঙ্গ সংবিধান হচ্ছে ইসলাম। এই ইসলামের মধ্যে আসার পরেও দেখা যাচ্ছে যে আমরা কি করি, জাহিলি প্রভাবে পড়ে আমরা অনেক সময় জাহিলি কর্মকাণ্ড করি, অর্থাৎ জাহিলি উৎসব পালন করি। তো সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়, আজকে যে ইসলামের দিবস পালন করার বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মক্কায় তো দিন নিয়ে টিকতে দিল না কাফেরেরা, কাফেররা টিকতে দিল না। তো হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে দেখলেন যে মদিনাবাসী সেখানে তারা 2 দিন আনন্দ উৎসব করে, অর্থাৎ দিবস পালন করে, তারা উৎসবের দিবস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তাদেরকে যে মা হাযানিল ইয়াওমান, এই 2টা দিনের হেতু কি, এর রহস্য কি? তো তারা বলছে যে এই 2টা দিন হচ্ছে আমরা কি করি, আনন্দ উৎসব করি। আমাদের মদিনাবাসীরা বছরে এই 2টা দিন আমরা আনন্দ উৎসব করি, খেলাধুলা করি, নিজেদের ভিতরে ভাব বিনিময় করি, ইত্যাদি ইত্যাদি করি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, তোমাদের ওই 2 দিনের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর 2টা দিন বদল করে দিয়েছেন, পাল্টে দিয়েছেন। সেটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই ঈদুল ফিতর আর ঈদুল আযহা পাওয়ার পরে মুসলিম জাতির কোনো ইতিহাসে নাই, কোনো দলিলে নাই, কোনো কিতাবে নাই যে সালাফে সালেহিনগণ তৃতীয় আরেকটি দিনকে উৎসবের দিন হিসেবে তারা গ্রহণ করেছিল, এরকম কোনো ইতিহাসে বা নজির নাই। আমরা আজকে 1400 বছর পরে এসে দেখা যাচ্ছে যে বিধর্মীদের অনুকরণে অনুসরণে তাদের ছত্রছায়া অথবা তাদের প্রভাবে পড়ে বিভিন্ন দিবস আমরা পালন করতে আরম্ভ করে দিয়েছি, যেগুলো ইসলামের সাথে যায় না, ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তারই মধ্যে একটা গেছে 2 দিন আগে মনে হয়, আমাদের ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে এটা কোনো মুসলিমের উৎসবের দিন না, এটা হলো খ্রিস্টানি কালচার। 270 খ্রিস্টাব্দের পূর্বে একজন রাজা ছিল ক্লাডিয়াস, সে খ্রিস্টান ধর্মের লোকদেরকে পেলেই হত্যা করে দিত। তো সে জানতে পারলো যে ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তি আছে যে ধর্মযাজক, খ্রিস্টান ধর্মযাজক, সে ইসলামের মানে খ্রিস্ট ধর্মের প্রচার করে এবং খ্রিস্ট ধর্মের পরে আছে। তো রাগে গুসায় জোর করে তাকে কি করা হয়েছে, শাস্তি স্বরূপ জেলখানায় বন্দী করে দেওয়া হয়েছে। তো জেলখানায় যে কারারক্ষী ছিল সে বিষয়টা লক্ষ্য করলো যে ভ্যালেন্টাইন এই ব্যক্তিটার ভিতরে কিছু প্রতিভাপূর্ণ, কিছু প্রজ্ঞাবান, কিছু আমল তার দ্বারা কথাবার্তা প্রকাশিত হয়েছে। জ্ঞানী গুণী যারা, তাদের কথাবার্তা শুনেই মানুষ বুঝতে পারে যে লোকটা জ্ঞানী গুণী। তো কারারক্ষী টের পেয়েছে যে লোকটা প্রজ্ঞাবান। তো বলতেছে যে আপনি যে ধর্মের উপরে আছেন সেই ধর্মের আলোকেই দেখা যাচ্ছে যে বা আপনাকে দেখা যাচ্ছে আপনি খুব প্রজ্ঞাবান এবং সেই ধর্মটা সত্য মনে হচ্ছে। তো আপনি কি, আমার একটা মেয়ে আছে যে অন্ধ, তার নাম হচ্ছে জুলিয়া, এই জুলিয়াকে কিন্তু আপনার ধর্মের আলোকে একটু জ্ঞান দিতে পারেন? আমার মেয়েটা কিন্তু চোখে দেখে না, দুনিয়ার কোনো পাঠশালায় তার যাওয়ার সুযোগ নাই। তো ভ্যালেন্টাইন বলল যে ঠিক আছে নিয়ে আসো। তার মেয়েকে জুলিয়াকে সে জ্ঞান দিল, বিভিন্ন গণিত সম্পর্কে জ্ঞান দিল, পৃথিবীর প্রকৃতি সম্পর্কে ধারণা দিল, সর্বশেষ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাকে ধারণা দিল যে আল্লাহ একজন আছেন, তিনি এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন এভাবে এভাবে। তো জুলিয়া অন্ধ হলেও দেখা গেল যে সেও বুদ্ধিমতী মেয়ে এবং ব্রেনি মেয়ে ছিল। অন্ধদের আবার কিন্তু অনেক সময় ব্রেনটা পরিষ্কার হয়। সে ওই ব্রেন দিয়ে সে দেখতে লাগলো যে জগৎটা, বুঝতে লাগলো যে জগৎটা এরকম এরকম হবে। তার যতটুকু বোঝার শক্তি ছিল সে অনুধাবন করলো। এক সময় প্রশ্ন করলো যে সেন্ট ভ্যালেন্টাইন, আপনার ঈশ্বর তো সত্য, আপনার
এক, সেই ঈশ্বর হলো একত্ববাদের ইলা, মানে তিনি একক ইলা, তার অনেক ক্ষমতা। তিনি চাইলে সবকিছুকে করতে পারেন। তাহলে আমার চোখ কি ভালো করে দিতে পারেন? প্রশ্ন করলো, বলে যে তোমার চোখ কেন, সবকিছু ভালো করে দিতে পারে। তাহলে আমি কি তার কাছে প্রার্থনা করতে পারি? হ্যাঁ পারো। সে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে আরম্ভ করলো। তো প্রার্থনা করার পরে দেখা গেল যে মেয়েটার চোখ ভালো হয়ে গেল। এইবার খ্রিস্ট ধর্মের তখন দাম আরো বেড়ে গেল, কারামতি আরো জয় হয়ে গেল। এবার রাজা কি করলো, আরো গোসা হয়ে তাকে এমনি তো কয়েকখানে আটকাইছিল, ভ্যালেন্টাইনকে এবার কি করলো, মৃত্যুদণ্ড দিয়ে দিল 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি। তো সেই মেয়েটা দুঃখ করে বা তাকে স্মরণীয় করার জন্য ভ্যালেন্টাইনকে তার কবরের পাশে একটা ফুল গাছ লাগালো। সেই ফুল গাছের গোড়ায় এসে সে শ্রদ্ধা নিবেদন করতো, বা তার দেখা দেখি অন্যান্য লোকজন সেটা পালন করত। পরবর্তীতে সেই দিনটাকে খ্রিস্ট ধর্মের লোকেরা স্মরণীয় বরণীয় করে রাখার জন্য 496 খ্রিস্টাব্দে এসে আরেকজন ধর্মযাজক সে কি করলো, এটাকে একটা শোক দিবস হিসেবে ঘোষণা করলো, ভ্যালেন্টাইন ডে এই দিবস হিসেবে ঘোষণা করলো। সেখান থেকে খ্রিস্টানরা পালন করে। পাশাপাশি ওই যে ফুল গাছ লাগিয়েছিল জুলিয়া, সেটাকে তারা ভালোবাসার কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছে। প্রেমিক প্রেমিকারা তারা কি করছে, ভালোবাসার আদান প্রদানের দিন হিসেবে তারা এটাকে বানিয়ে দিয়েছে পরবর্তীতে। যেমন আমাদের পহেলা বৈশাখ, এটা ছিল সম্রাট আকবর কর্তৃক একটা হালখাতা করার সুবিধার্থে, খাজনা আদায়ের সুবিধার্থে একটা দিবস। হালখাতাতে মানে পহেলা বৈশাখ নির্ধারণ করলো বাংলা সরকার, কিন্তু সেটাকে কি করলো, হালখাতা থেকে রূপান্তরিত হতে হতে আজকে ছায়ানটের বর্ষবরণ উৎসবের রূপ নিয়েছে। ঠিক তেমনি ভ্যালেন্টাইন ডে, এটা ছিল প্রথমে একটা শোক দিবস, পরে সেটা প্রেম দিবস হয়ে গেল। খ্রিস্টানরা সেটাকে এখন প্রেম দিবস, ভালোবাসা দিবস হিসেবে কি করে, জাহির করে। তরুণ তরুণী এই দিনে তারা কি করে, অবলীলায় রাস্তায় নেমে যায় বিভিন্ন ধরনের পোশাক পরে ভালোবাসা নিবেদন করার জন্য। এই যে তারা যেটা করেছে, রূপটাকে পরিবর্তন করে মডিফাইড করে আস্তে আস্তে ভালোবাসা দিবস বানাইছে। আসলে এটা একটা শোক দিবস। যে শোক দিবস আমরা যাই দিবস হোক না কেন, এরকম শোক দিবস বা ভালোবাসা দিবস কোনোটাই প্রথমত ইসলামে পালন করা কি নাই, জায়েজ নাই। আনন্দ উৎসব করতে গেলেও ইসলামের মধ্যে আবার দিন হিসেবে মানতে হবে। ইসলাম মুসলমানের আনন্দ উৎসব, এটাকে দিনের অন্তর্ভুক্ত রাখতে হবে। মক্কার কাফেররা একবার প্রস্তাব দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সূরা কাফিরুন পড়ে দেখবেন, সেখানে বলা আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী, আপনি কাফেরদেরকে বলে দিন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমাদের ধর্ম আমাদের। তাহলে উৎসব এটা ধর্মের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের উৎসব আমাদের, তাদের উৎসব তাদের, এটা মাথায় রাখতে হবে। তো কাফেররা এসে প্রস্তাব দিল, মুগিরা বিন উমাইয়া বিন খালাফ এবং আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, এছাড়াও ওয়ালিদ ইবনে মুগিরা, বিভিন্ন নাম করা কয়েকজন কাফের এসে বলতেছে, মুহাম্মদ আসো তো আমরা হালুম্মা ফালনাবুদু ইলাহাকা ওয়া তা'বুদু ইলাহানা, যে আসো তো আমরা মিলেমিশে একটা কাজ করি, আমরা তোমার প্রভুর ইবাদত করি, তুমিও আমার প্রভু আমাদের প্রভুর ইবাদত করো। এই গালমন্দ করার দরকার নাই। আরেক বর্ণনায় আসছে তারা প্রস্তাব দিয়ে চলেছে 1 বছর লাত উজ্জা হবলের ইবাদত চলবে, আর 1 বছর তোমার এক ইলার ইবাদত চলবে। এই চুক্তিতে আমরা আসো একমত হই। আল্লাহ তাআলা বলে দিলেন যে না, এগুলো চলবে না। তিনি বলেছেন তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তো মুসলমানের দিন বলতে মুসলমানের সালাত, মুসলমানের যাকাত, মুসলমানের হজ, মুসলমানের মুআমালাত, মুসলমানের মুআশারাত, মুসলমানের ঈদ, মুসলমানের আনন্দ, মুসলমানের বিবাহ, মুসলমানের সবকিছুই মুসলিমের দ্বীনের অন্তর্ভুক্ত হতে হবে। এই দ্বীনের থেকে বাইরে গেলে কি হয়, এর নজির দেখতে গেলে একটা হাদিসের আলোকে আমাদেরকে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের 2152 নম্বর হাদিস, যে ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা। ওই যখনই দিবস পালন করতে বেশিরভাগ যায়, কি বুড়ো মানুষ যায় নাকি? তরুণ তরুণীরাই তো যায়, সেজে বুঝে তরুণ তরুণীরাই যায়, যাদের উঠতি বয়স, তারা তো নিজেদেরকে অনেক সময় কন্ট্রোলে রাখতে পারে না। এই যে যারা যায়, এদের পরে এই হাদিসের হুকুমটা বাস্তবায়িত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের উপরে তার জিনার অংশ নির্ধারণ করে দিয়েছেন। আদরাকা যালিকা লা মুহালাতা, ওই দ্বারা ওই কাজগুলো করলে সে জিনার গুনাহ পাবেই পাবে, তো কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনাইনে আর নজর, দুই চোখের জিনা হচ্ছে নজর করা,
কামনার দৃষ্টিতে দেখা। আপনার কি মনে হয় যে আমার ছেলে পবিত্র, আমার মেয়ে পবিত্র, কোনো মেয়ের সাথে মিশলেও কামনা করবে না? আপনার কি এই বিশ্বাস আছে? যদি থাকে তাহলে মনে করতে হবে যে আপনার ছেলে হয় নপুংস, না হলে তার কোনো বোধ শক্তি নেই। রাসূল সাল্লাম বলে গেছেন যে মানবদের ভিতরে শয়তান মানুষের শিরা উপশিরা চলাচল করে। হয়তো ছেলে ভালো কিন্তু শয়তান তার ভালো না। শয়তান ধোঁকা দিতে পারে যে কোনো লোককে যখন তখন, শিরা উপশিরায় চলে। আল্লাহর নবী বসে আছেন মসজিদে ইতিকাফে, তার স্ত্রী সফিয়া এসেছে, রাত হয়ে গেছে, গল্পগুজব করেছে, এখন বাড়িতে পৌঁছায় দিয়ে আসবে। তো কিছু দূর যাওয়ার পরে সফিয়ার বাড়িটা একটু দূরে, তো দুজন লোক দেখা গেল যে রাতের বেলায় দেখে ফেলছে যে আল্লাহর নবী একজনকে নিয়ে যাচ্ছেন, মহিলাকে সাথে নিয়ে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু ডাক দিলেন যে নবীকে দেখেই তারা উল্টো পথে হাঁটা শুরু করছে, না দেখেও না দেখার ভাগ করে। বলতেছে এদিকে আসো, এই কিন্তু আমার স্ত্রী সফিয়া, তোমাদেরকে বলে রাখি। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আপনি কি বলছেন? এটা তো বলার প্রয়োজন পড়ে না। যে না, প্রয়োজন পড়ে। কেন? ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত চলাচলে শিরা উপশিরায় চলাচল করে। হয়তোবা কোনো কথা তোমাদের অজান্তে বা তোমাদের অজ্ঞাতসারে ঢেলে দিবে তোমাদের হৃদয়ে, যার কারণে জিনিসটা আমি পরিষ্কার করে দিলাম। রাসূলের জীবদ্দশায় রাসূলের সামনে থেকে যদি শয়তান ধোঁকা দিতে পারে, এটা যদি নবী সাল্লাল্লাহু ক্লিয়ার করেন, 1450 বছর পরে আমরা এখন আসি, যুগটার কথা তো চিন্তা করতে হবে যে কোন যুগে আমরা আসি। এই যুগে মনে করতে হবে দুর্ঘটনা ঘটতেছে, না ঘটলে সেটা হলো আলহামদুলিল্লাহ। মনে করতে বিশ্বাস করতে হবে দুর্ঘটনা ঘটতেছে। তো এই যে সেজে পুরে যখন যায় জোড়ায় জোড়ায় আপনার ছেলে আর একজনের মেয়ে, তখন তারা কি ভালোবাসা আদান প্রদান করে। এই ভালোবাসা আদান প্রদান কি জায়েজ আছে? সম্পূর্ণ না জায়েজ, হারাম। যখন হাতটা ধরে হাতের গুনাহ হয়, জেনা হয়। চোখ দিয়ে দেখে, মনে তামান্না করে, মনের গুনাহ হয়, চোখের গুনাহ হয়। এরপর হাদিসে বলা আছে আল ফারাজু ইসাদদিকুহু ওয়া ইউকাযযিবুহু, গোপন অংশটাকে বাস্তবায়ন করে অথবা সুযোগ না পেলে করে না। কিন্তু জেনার গুনাহ মাথায় নিয়ে তারা করে অবশ্যই রাতের বেলা বাড়িতে ফিরে, গভীর রাতে। কোথায় ছিলি সারা দিন? এই তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে বেড়াইছি। জেনার গুনাহ মাথায় নিয়ে ঘরে ফিরেছিটা মনে রাখতে হবে। আপনি বিদিশা হয়ে যান, দিশেহারা হয়ে যান যে আপনার ছেলে যদি কোনো অন্যায় কাজ করে, সরকার বিরোধী কাজ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন লঙ্ঘন করতেছে, সেজন্য আপনার মাথায় কোনো প্যারা নেই, মাথায় কোনো জ্বালা যন্ত্রণা নেই। সালাত পড়ে না, এই জন্য কোনো জ্বালা যন্ত্রণা নেই, কিন্তু স্কুলে যায় না, এই নিয়ে খুব জ্বালা যন্ত্রণা। তো স্কুলে শিক্ষায় শিক্ষিত না হলেও তার কবরে প্রশ্ন দেওয়া হবে, প্রশ্ন করা হবে না যে তুমি কি স্কুলে শিক্ষায় শিক্ষিত হয়েছে কিনা। কবরে প্রশ্ন করা হবে তোমার রব কে ছিল, রবকে চিনে আসছে কিনা, নবী সাল্লাল্লাহু আদর্শ মানছে কিনা, এটা প্রশ্ন করা হবে। এরপরে দিন ধর্ম মেনে এসেছে কিনা, এটা প্রশ্ন করা হবে। যেটা প্রশ্ন করা হবে, যেটার মাধ্যমে পরকালীন অসীম অনন্ত জিন্দেগীর শান্তি বা অশান্তি নির্ভর করে, সেদিকে আমাদের মাথা ব্যথা নেই। দুনিয়াবী চিন্তা চেতনা নিয়ে আমাদের মাথা ব্যথা, ঈমান আমল সব নষ্ট করে দিচ্ছে। কোন বসন্ত বরণ কোন উৎসব বলতে ইসলামে নাই, বর্ষবরণ বলতে কোনো উৎসব ইসলামে নাই। এগুলোই আমাদের স্কুল কলেজে করা হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা সেগুলো পালন করতেছে। আপনি ঈমান রাখবেন কিভাবে? আপনি তো ঠেকাতে পারছেন না। এখন অন্তত পক্ষে এতটুকু করতে হবে যে আমার পরিবারের থেকে কোনো ছেলে মেয়ে যেন এই ধরনের উৎসবে না যায়, এটা নিজেকে আগে ঠেকাতে হবে, নিজেদেরকে ঠেকাতে হবে। তাহলেই কোনো মতে বাঁচা সম্ভব। তা না হলে গজবের মধ্যে আমরা পড়ে যাব। খুতবা শুরুতে একটা হাদিস পড়েছি, হাদিসের অর্থ হচ্ছে এরকম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি তাআলা, বুখারীর হাদিস 6882 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলার নিকটে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে জঘন্য ঘৃণিত লোক হচ্ছে তিনজন। কয়জন? তিনজন। এক নম্বর হচ্ছে মুলহিদুন ফিল হারামি, হেরেম সীমানার মধ্যে যে অন্যায় অপকর্ম করে। অন্যায় হেরেমের বাহিরেও অন্যায়, তবে হেরেমের মধ্যে আর একটু বেশি অন্যায়। বিড়ি সিগারেট পান করা, ধূমপান করা, এটা অন্যায়। কিন্তু যদি মসজিদের ভিতর করে, তাকে আরো বেশি গালমন্দ করে না, যে আল্লাহ তাআলার ঘর এখানে পবিত্র জায়গায় এই কাজটা কেন করলি, তো বাইরে করলেও পারতি। ব্যাপারটা এরকম। তো হেরেম সীমানা যেটা আছে, মক্কার একটা নির্দিষ্ট এরিয়া এবং মদিনার একটা নির্দিষ্ট এলাকা, এই জায়গাটুকুর মধ্যে হচ্ছে হেরেম, অর্থাৎ পবিত্র ঘোষণা করা হয়েছে। এখানে কোনো অন্যায় অপকর্ম করা যায় না। এখানে করলে তার পাপের শাস্তিটা মাত্রা বেশি হয়ে যায়, বেড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এই হেরেমের মধ্যে ইচ্ছাকৃতভাবে অন্যায় কাজ করবে, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসেবে কি হবে? গণ্য হবে।
দুই হচ্ছে মুবতাগুন ফিল ইসলামি সুন্নাতুল জাহিলিয়্যাহ, ইসলামের মধ্যে থেকেও জাহিল রীতিনীতি তালাশ করে। নামের খাতায় আছে ইউনুস, নামের খাতায় আছে তসলিমা, নামের খাতায় আছে সালমান, নামের খাতায় আছে আহমদ, কিন্তু কাজ কাম সব হচ্ছে বেদিন এবং তার চাইতে বরং জঘন্য, নাউজুবিল্লাহ। ইউনুস একজন নবীর নাম না? কিন্তু আরেকজন ইউনুসকে আমরা চিনি বাংলাদেশে, সুদের ভিতরে নোবেল পাইছে, চিনি না? খয়রাতির কাছ থেকে সে সুদ নিছে, এই কারণে সে নোবেল পাইছে। যে একজন খয়রাতিকে কি করে স্বাবলম্বী করতে হয় এই পদ্ধতি যে দেখাইছে, যে দৈনিক খয়রাত করে যে চাউল সে পায় সেখান থেকে কিছু চাউল খয়রাত মানে সুদ হিসেবে দিয়ে যাবে। এলো খয়রাতি পর্যন্ত তার মানে তার যে কার্যক্রম, সুদের কার্যক্রম খয়রাতি পর্যন্ত গড়াইছে, এই জন্য সে নোবেল পাইছে। আরো কিছু কারণ আছে যে সুদের কারবার সে এমন ভাবে ছড়াইছে যে তার কারণে তাকে নোবেল দেওয়া হয়েছে অর্থনীতি। নামটা তো ভালো, কিন্তু কাম করেছে কি? ইসলামের মানে চরম ক্ষতি করেছে। মুসলিম নামধারী হয়ে ইসলামের যে কাজটা সবচেয়ে জঘন্য কাজের অন্যতম একটা হলো সুদ খাওয়া, সুদ দেওয়া, সেগুলো সে করেছে, খেয়েছে, দিয়েছে, সব রকম করেছে। লাআনাল্লাহু লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি, সুদখোর এবং সুদদাতা, সুদের সাক্ষীদাতা এবং সুদের সাক্ষী যে লেখে, সুদ যে লেখে, সবগুলো উপর আল্লাহ তাআলা লানত, অভিশাপ, সে এগুলো করেছে। এখন নামের খাতায় তো মুসলিম রয়েছে, কিন্তু কাজে দেখা গেল সে আর মুসলিম থাকতেছে না। সালাত ঠিকমতো পড়ে কিনা আল্লাহই ভালো জানে, কিন্তু এই সালাত তার কোনো কাজে লাগবে না। তার যে প্রক্রিয়া যে চালাইছে একটা গুনাহে জারিয়া, কিছু আছে সাদাকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা, আর কিছু আছে গুনাহে জারিয়া, যে এগুলো হলো গুনাহে জারিয়া। নাম হচ্ছে সালমান রুশদি, বই লিখেছে স্যাটানিক ভার্সেস, মানে কোরআনের সাথে একটা, কোরআনকে সে শয়তানি একটা কল্প কাহিনী হিসেবে তুলে ধরেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, যার বিরুদ্ধে উলামায়ে কেরাম বহু আগে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। নাম দিয়েছে তসলিমা নাসরিন, কত সুন্দর নাম, কিন্তু নামে কাজ হবে কি? কাজ সম্পূর্ণ ইসলাম বিরোধী। নারী নিয়ে, শুধুমাত্র নারীকে ইসলাম ঠকাইছে, ইসলাম নারীকে এই করেছে, এই করেছে, এই করেছে, শুধু ইসলামের করে অভিযোগ। ইসলাম তো নারীকে দিয়েছে সেটা দেখে না, শুধু ইসলামের করে তার অভিযোগ। সে চায় যে পুরুষেরা যা যা করে সেও তাই করবে। পুরুষেরা যেমন গেঞ্জি গায়ে দিয়ে ঘুরতে পারে, সে হাফ প্যান্ট গেঞ্জি গায়ে দিয়ে ঘুরতে চায়। পুরুষেরা রাস্তার পাশে বসে প্রস্তাব করার সময় সেও সেই অধিকারটা চায়, নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? অনেক কিছু সম্ভব না। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে একটা পার্থক্য রেখেছেন, সেই পার্থক্যটা সে কিভাবে বিলীন করে দিবে? এতটুকু জ্ঞান বুদ্ধি লোভ করে দিয়েছে, সে ডাক্তার হওয়ার পরে শয়তান তার জ্ঞান বুদ্ধি নিয়ে গেছে। কারণ তার জীবন জীবিকা ছিল সম্পূর্ণ নাজায়েজ পন্থায়, তার জীবনের ধরনটা ছিল সম্পূর্ণ অন্যায় পন্থায়, জেনা ব্যভিচারে সে লিপ্ত ছিল। লেখিকা হওয়ার পরেও শয়তান তাকে অ্যাটাক করেছে। ডাক্তার হওয়ার পরে সে লেখালেখির লাইনে চলে গেছে, ডাক্তারি লাইনে আর থাকেনি। এখন সে পা হারিয়ে মনে হয় সম্ভবত কলকাতায় অবস্থান করতেছে। বাংলাদেশ প্রতিদিনে মাঝে মধ্যে লেখা দেয়, ওদের সাথে শয়তানের যোগাযোগ থাকে, বলেন না, লিঙ্ক, শয়তানের সাথে শয়তানের লিঙ্ক থাকে, মনে রাখবেন। অন্য এক কর্মকে সাপোর্ট করে সেও একটা শয়তান, কারণ শয়তান বলা আছে না, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। সূরা নাসের মধ্যে কিন্তু আমরা খন্নাসের ওয়াসওয়াসা থেকে আমরা কি আল্লাহ তাআলার কাছে পানা চাই, হে আল্লাহ, যিনি মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহ, তার কাছে আমরা পানা চাই। কিসের থেকে? মিন শারিল ওয়াসওয়াসিল খন্নাস, খন্নাসের কুপ্রবঞ্চনা, খারাপি থেকে আল্লাহ থেকে পানা চাই। যে কুপ্রবঞ্চনা কোথায় দেয়? আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ে দেয়। হৃদয়ে যে কুপ্রবঞ্চনা দেয় সেটা সে বাংলাদেশ প্রতিদিনে ছেড়ে দেয়। তো শয়তান কুপ্রবঞ্চনা দেয় হৃদয়ের মধ্যে, আর সেটা সে বাংলাদেশ প্রতিদিনে ছেড়ে দেয়। এটাকে তারা সহযোগিতা করে, ও শয়তানের সহকারী, মনে রাখতে হবে। এই যে নামে শুধুমাত্র মুসলিম আছে, কামে সম্পূর্ণ অন-ইসলামিক চিন্তাধারা। যে কথাটা বলবে কোন অমুসলিম, সেই কথা যখন কোন মুসলিম নামধারী বলে, তখন তার ইসলাম থাকে না। আপনি সারা জীবন ইসলাম ঠিকমতো পালন না করলেও অতটা ক্ষতি হবে না, যতটা ইসলামের কোন বিধানের বিরুদ্ধে আপনি কি করবেন, অ্যাকশন নেবেন বা বিরুদ্ধে বলবেন। আপনি শুধু বলবেন যে এই যে নারীদেরকে ইসলাম ঠকাইছে, এই নারী বিধান আমি মানি না, ইসলামের এই নারী এই সিস্টেমটা আমি মানি না, আপনার ঈমান গেছে। আপনি বিধান না মানলেও আপনার পাপ হইতো, কিন্তু ঈমান যেত না, ইসলাম থাকতো, আপনার ভাঙাচোরা ইসলাম থাকতো। কিন্তু আপনি যখন অবজ্ঞা করেছেন, অগ্রাহ্য করেছেন, অস্বীকার করেছেন, আপনার ঈমান নাই।
সেই কথাই বলতেছে মুবতাগুন ফিল ইসলামি সুন্নাতুল জাহিলিয়াতি, ইসলামের মধ্যে থেকেও জাহিলি সুন্নাত জাহিলি রীতিনীতি তালাশ করে। বিধর্মীদের কালচার ভালো লাগে, হাফ প্যান্ট পরে ঘুরবে, ল্যাপটপ পোশাক পরে ঘুরবে, এটা তার কাছে ভালো লাগে। এটা কি আসলে কোনো ভালো কাজ? কোনোই ভালো কাজ না। বরং সম্ভ্রান্ত নারী যারা, তাদেরকে ঢেকে ঘুরে রাখা, দামি জিনিসটা তো মানুষ শোকেসে রাখে, আর মাটির জিনিসটা শোকেসে রাখে না, তো নিচে ফেলানো থাকে। এইটা বোঝায় না যে আমরা লোক দামি জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুদৃষ্টির থেকে হেফাজত করার জন্য এই পর্দার বিধান দিয়েছেন। আর-নাজরু সাহাবুম মিন সিহাম ইবলিস, নজর হচ্ছে ইবলিসের তীর সমূহের মধ্যে থেকে একটা তীর। এই তীরের মাধ্যমে যেমন কি করা হয়, সে আঘাত করা হয়, ইবলিস এরকম মানুষের হৃদয়ে আঘাত করে হারাম জিনিস, বেগানা নারীর দিকে নজর করলে। এজন্য নজর বড় খারাপ জিনিস। আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 30-31 নং আয়াতে, কুল্লুল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, ঈমানদারদেরকে বলেন তারা যেন দৃষ্টিকে নত রাখে। এখন নত রাখার তো কায়দা নেই বর্তমানে। আপনি কত নত রাখবেন? ডাইনে বেগানা, বায়ে বেগানা, সামনে বেগানা, পিছনে বেগানা। আগে তো সিট একটু ভাগ থাকছিল বা কিছু ছিল, এখন সিট ভাগ থাকলে সেটা মানে না, এসে সব গালাগালি ঠেলাঠেলি সব এক জায়গায় সমান অধিকারের মতো হয়ে গেছে। মহিলাদের সমান অধিকারের কারণে এখন অনেক ক্ষেত্রে মহিলারা দাঁড়ায় থাকে বাসের মধ্যে, কোনো পুরুষ সিট ছাড়ে না। আগে ছাড়তে সম্মানের খাতিরে, কারণ আগে তো সমান অধিকার ছিল না। এখন সমান অধিকারের জন্য তুমিও দাঁড়াই যাও, আমিও দাঁড়াই যাবো, বা সিটে যে আগে আসে বসতে পারবে তার সিট, সেই সম্মানটা আগে এখন ধুলাই মিশিয়ে দিচ্ছে নারীর ক্ষমতার সম অধিকারের নামে। জেলা বিচারের মাত্রা বেড়ে গেছে। এই যে লেখাপড়ার সিস্টেম আমাদের দেশে, একটা মানুষের লেখাপড়া শেষ করতে করতে বুড়ি হয়ে যায়, মেয়েটা বুড়ি হয়ে যায়, ছেলেটা একেবারে বুড়ো হয়ে যায়। 30 বছর মানে কি? এই উম্মতের বেশিরভাগ হায়াত হবে 60 থেকে 70 বছর, আল্লাহ নবী হাদিসে বলে গেছেন। আর জেনারেল হিসেবে দেখা গেছে যে গড় আয়ু 56 বছর বলে। আসলে তা আয়ু তো আল্লাহ তাআলার কাছে, কিন্তু আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন 60 থেকে 70 এর মাঝামাঝি হবে। 30 বছর যদি লেখাপড়া করতে করতে যায়, এরপর তার চাকরি বাকরি খুঁজতে খুঁজতে আরো 2 বছর হয়তো যেতে পারে। তারপরে এবারে চাকরি খোঁজার পরে নিজের পায়ে কেবল দাঁড়ালো, দাঁড়ানোর পরে একটু মজবুত হয়, তারপরে বিয়ে শাদী করতে করতে 35, এবার 35-এ তার 40 বছর পরে তার সাথে ভাটি লাগবে যৌবনে, সে বিয়ে করে করবে কি? তার তো সন্তানের দরকার আছে। তাছাড়া বলছিল ওদুদ আল ওয়ালুদা ফাইনি মুকাতিরুম বিকুমুল উমাম, অধিক সন্তান ধারণী এবং স্বামী সোহাগিনী নারীদেরকে তোমরা বিবাহ করো। করলো বিবাহ, কিন্তু কাজ তো হবে কি? 40 বছর পরে তো সে ড্যামেজ হয়ে যাবে আস্তে আস্তে। আমাদের যে প্রাকৃতিক অবস্থা, ভৌগোলিক অবস্থানের দিক থেকে আমাদের যৌবন আসে তাড়াতাড়ি এবং ফুরায় যায় তাড়াতাড়ি। আর এই শীত অঞ্চলে ওই সমস্ত এলাকায় 20-এর পরে গিয়ে আসে, 20-25-এর পরে ইউরোপ আমেরিকাতে ঠান্ডার এলাকা। আর আরবদের শক্তি থাকে অনেক দিন পর্যন্ত। পাকিস্তানের একটা অঞ্চল আছে, সেখানে 70-60 পর্যন্ত তারা যৌবনী ধরে রাখতে পারে। বাংলাদেশের আবহাওয়া সম্পূর্ণ বিপরীত, একটু অন্যরকম। 40-এর পরে আস্তে আস্তে শেষ, ছেলের শক্তি শেষ, মেয়ের শক্তি শেষ। সেই তাসাবুজুল ওদুদ আল ওয়ালুদ হবে না। এই জন্য সময় থাকতে বিবাহ দেওয়া। নিজের পায়ে দাঁড়াতে পারতেছে না, নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনি বিবাহ দিয়ে দেন যদি সামর্থ্য থাকে ছেলে মেয়েদের, সে লেখাপড়া করে করুক, কিন্তু পিতার সামর্থ্য আছে, পিতার অধীনে থেকে অন্তত তার চরিত্রটা ঠিক রাখতে হবে। মেয়েকে আপনি বিবাহ দিয়ে দেন পড়াশোনা অবস্থায়, ছেলে মেয়েদের প্রয়োজনে বিবাহ দিয়ে দেন, যে যার তার অবস্থার শেষে থাকবা, কিন্তু বিবাহটা করে নাও, অসুবিধা নেই। চাকরি বাকরি হলে উঠাই নিয়ে আসবে, তুলে নিয়ে আসবে, এরকম ভাবে করা যেতে পারে। অথবা পিতা ভরণ পোষণ বহন করবে। যদি দেখা যায় যে আমার ছেলেকে আর রাখতে পারতেছি না, বোঝা যাচ্ছে যে ছেলেটা অন্যায়ের দিকে চলে যাবে, তখন পিতার দায়িত্ব হচ্ছে তাকে চরিত্র হেফাজতের জন্য বিবাহ দিয়ে দেওয়া। ওই চাকরি করতে দেরি করতে গেলে সব শেষ। গতকালকে না জানি এক পরশুদিন একটা পোস্ট দেখলাম অনলাইনে, একজন ঝাড়ফুঁককারী, সে বলতেছে এক বোন এসেছে ঝাড়ফুঁক করার জন্য, দিনী বোন, তার মা নিয়ে এসেছে তাকে ধরে, যে আমার এই মেয়েটার বিয়ে হচ্ছে না, হয়তো বা কেউ ক্ষতি করেছে, অথবা কোনো গোপনে জাদু করেছে কিনা, আপনি একটু ঝাড়ফুঁক করেন, বিয়ে বলে বুঝতে চাচ্ছে না। তো সর্বশেষ বোনটাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন তোমার জীবনটাকে শেষ করে দিতে চাচ্ছ, কেন, তোমার কি সমস্যা বলো? বলে আমার কোনো সমস্যা নেই। তারপর বলতে বলতে এক পর্যায়ে বললো যে ভাইয়া আপনাকে আমি জিনিসটা, মেয়েটা কাঁদতেছে, কাঁদার পরে বলতেছে যে আমাদের একটা দুর্ঘটনা ঘটার কারণে আমরা বিবাহের প্রতি আমার বিতৃষ্ণা এসে গেছে, আমাদের অর্থ সম্পদের কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক আছে, আমরা এক ভাই এক বোন, আমাদের বাবা মা সবকিছু চিন্তা ভাবনা করেছে আমাদের জন্য, কিন্তু আমাদের উপযুক্ত বয়সে বিবাহ দিতে হবে আমার ভাইটাকে, সেই চিন্তা কখনো করেনি। যার কারণে তারা সিঙ্গাপুরে গিয়েছে চিকিৎসার জন্য, নাউজুবিল্লাহ মিন জালিক। এই ফাঁকে আপন ভাইয়ের প্রতি আমি লাঞ্ছিত হয়েছি, নাউজুবিল্লাহ।
সেই গ্রামই আমার থেকে ধুকে ধুকে খায়, আমার পিঠে একটা চাবুকের চিহ্ন আছে, মারার চিহ্ন। আমি তার প্রস্তাবে রাজি হইনি দেখে সে আমাকে মেরেছে। আমার স্বামীর কাছে যখন আমি যাব, এই দাগ যখন দেখবে তখন সে প্রশ্ন করবে যে কিসের দাগ। আমি কি জবাব দিব যে আমি তোমার আমানতকে আমি রক্ষা করতে পারিনি, আমি কি জবাব দিব? এই চিন্তা করে আমি এখনো বিয়ে শাদীর প্রতি আর রাজি হচ্ছি না। এই হলো আমাদের বাস্তব সমাজের চিত্র, যে বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যায় ছেলে মেয়েরা, তারপরে বিবাহের চিন্তা করে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রীর সমস্যা থাকে কিন্তু স্বামীকে দ্বিতীয় বিবাহের অনুমতি দেয় না। স্ত্রী বলে যে না না, ঘর সংসার এলোমেলো করে দিবে। এই যে একটা সিচুয়েশন, একটা পরিবেশ তৈরি করে, একটা বাধা সৃষ্টি করে, যার কারণে স্বামী হয় পাপের দিকে যেতে হয়, তা না হলে অনেক কষ্ট করে তাকে ধৈর্য ধারণ করতে হয়, অনেক কষ্ট করে। যে স্ত্রী নিজে অসুস্থ, নিজে কিছু করতে পারছে না স্বামীর জন্য, আবার বাইরে যেতেও দিবে না, বা আরেকজনকে সাথেও আনতে দিবে না। ইসলাম কিন্তু সহজ করে দিয়েছে, কিন্তু আপনারা কঠিন করে নিয়েছেন। ইসলাম সহজ, ফাকিহু মা তাওয়ালাকুম মিনান নিসাই মাসনা সুলাসা রুবা। যদি মনে চায়, সামর্থ্য থাকে, দুইজন তিনজন চারজন করে বিবাহ করো। একাধিক বিবাহ করলে সমাজের মধ্যে সে লোকটা, মুসলিম সমাজের মধ্যে সে লোকটা কালারিং হয়ে যায়, দাগী হয়ে যায়। কেন? আপনি মুসলমান না, সে কি কোনো নাজায়েজ কাজ করেছে? বরং পরকীয়া করার চাইতে দুই তিন চার চার বিবাহ করা তার জন্য জায়েজ, এবং এটাই উত্তম। অনেক বাড়ির মালিক আছে, সে ইচ্ছা করলে চার ফেলাকে চারজন স্ত্রীকে রাখতে পারে, চারটার মধ্যে চারজনকে রাখতে পারে, কোনো সমস্যা হয় না, তার টাকা পয়সা সবই আছে, কিন্তু সমাজের ভয়ে পারে না। তাই সেই সমাজকে আমাদের পাল্টাতে হবে। যে সমাজ ইসলামের কোন বৈধ বিধানকে উপেক্ষা করে, সেই সমাজকে পাল্টাতে হবে। বরং সমাজের ভয়ে চুপ থাকলে হবে না। সমাজ কি বলবে? যে আল্লাহ নবী চুপ ছিলেন, যে পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করবো, যায়েদ হচ্ছে আমার পালক পুত্র, তার স্ত্রী ছিল জাইনাব আমার ফুফাতো বোন, তাকে বিবাহ করব, মনে মনে চাচ্ছে যে বিবাহ করে নেই, কিন্তু লোকে কি বলবে, সমাজ কি বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনি সমাজে ভয় করতেছেন না, তাকশান নাস আল্লাহু আহকুম তাকশাহু। হে নবী, আপনি লোকের ভয় করতেছেন, অথচ উচিত ছিল যে আল্লাহ তাআলাকে ভয় করা প্রকৃত পক্ষে। কাদ যাওয়াজাকাল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং সমাজকে উপেক্ষা করে ওই জাইনাবকে আল্লাহ তাআলা আসমান থেকে আপনার সঙ্গে বিবাহ করাই দিল। সুবহানাল্লাহ। সেই সাহাবীদের দিনের ত্যাগ, সেই দিনের অবস্থা না থাকার কারণে আমাদের মধ্যে এত পাপের ছড়াছড়ি হচ্ছে। বিবাহ খুব সহজ করে দেন, অত লাখ টাকার মহরের দরকার নাই। ভালো দিনদার পরেজগার ছেলে পেয়েছেন, উপযুক্ত ছেলে পেয়েছেন, অল্প মহরে ছেলেকে কি করে দেন? বিবাহ দিয়ে দেন, বা মেয়েকে বিবাহ দিয়ে দেন অল্প মহরেই, কোনো সমস্যা নেই, যদি দেখেন ছেলেটা ভালো। হ্যাঁ, আজকালকার অনেক সময় সমস্যা হয়ে যাওয়ার কারণে ছেলেকে আটকানোর জন্য ওই যে কাবিনের টাকা ই করে, মনে করে যে কাবিন মনে বাকি জিনিস না, বাকি কোনো জিনিস না। কাবিন বলতে আলাদা কিছু নেই, মহরের টাকাটাকে আপনি বলে কাবিন নির্ধারণ করা। এটা হলো রেজিস্ট্রি খাতায় এটা কাবিন হিসেবে উল্লেখ থাকে, ওটা হলো মহারানা। তো মহারানা আপনাদের সামর্থ্য আছে 20, 30, 40, 50 হাজার, সেটাই দিবেন। সামর্থ্যের বাইরে গিয়ে মহারানা দেওয়া মানে হচ্ছে বিবাহকে কঠিন করা, এটা করা যাবে না। যত সহজে বিবাহ করা যায়, যার কারণে আমাদের মধ্যে কি আছে, বিবাহ যত কঠিন হচ্ছে, ছেলে মেয়েরা তত চিন্তা করতেছে, বাহিমুখী হয়ে যাচ্ছে, যে বিবাহ পরে করব, আগে আমাদের সমস্যাগুলো, আমাদের চাহিদাগুলো মিটাই নিই, অন্যায় ভাবে হোক, কোনো সমস্যা নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যে কথা বলতেছিলাম, যে আছে ইসলামের মধ্যে মুবতাকুন ফি ইসলামি সুন্নাতুল জাহিলিয়াতি, ইসলামের মধ্যে থেকে জাহিলি রীতিনীতি তালাশ করে। জাহেলরা যেমন পরিবারের বন্ধন মুক্ত আছে, আমাদের পরিবারের বন্ধন মুক্ত হতে চাই আমরা, সেই অবস্থার দিকে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বিধর্মীরা বিভিন্ন দিবস পালন করে, তাদের দিবসের কোনো অভাব নাই, এই দিবস সেই দিবস। আমাদের মাঝে দিবসের এখন অভাব নাই, এখন আমরা সেই দিবসগুলোকে গ্রহণ করে নিয়েছি। কিছুদিন আগে গেছে 31st নাইট ডে জানুয়ারি, এরপরে গেল ভ্যালেন্টাইন, তারপরে আসতেছে আরো আসতেছে কি সবে মিরাজ গেল, আবার সবে বরাত। কিছু আছে ধর্মের নামে, কিছু আছে অধর্মের নামে। এই সবে বরাত কিন্তু এই চলতি মাসেই হবে, তাই না? শাবান মাস পড়ে গেছে। শাবান মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বেশি বেশি সিয়াম পালন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে শাবান মাসে আমি আবার কাজা সিয়ামগুলো রাখার সুযোগ পেতাম। গত বছর যেগুলো কাজা হয়ে গেছে, শাবান মাসে এসে আমি সিয়াম রাখার কি করতাম? সুযোগ পেতাম, যেহেতু আল্লাহর নবী সংসার করতাম আমি তার। তো তিনি এই মাসে বেশি সিয়াম রাখার কারণে তার স্ত্রীদের প্রয়োজন হতো না, যার কারণে সেই সাথে আমরা সিয়ামের কাজাগুলো তুলে নিতে পারতাম। তো শাবান মাসের সুন্নাত হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা অর্ধ শাবানের আগ পর্যন্ত। আর যে নিসফে শাবানে যে বেদাতটা আমাদের দেশে চালু আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, এই নিসফে শাবানের ইবাদত বন্দেগীর নামে যত ধরনের ইবাদত আছে, সেগুলো থেকে আমাদেরকে পৃথক থাকতে হবে, দূরে থাকতে হবে।
রাত জেগে ইবাদতের নামে ছেলে মেয়েরা কি করে, কিছু মুরব্বীরা মসজিদে ইবাদত বন্দেগী করে, বাদ বাকি সব হালুয়া রুটি, মহিলারা থাকে সব হালুয়া রুটি নিয়ে ব্যস্ত, কবর পূজা নিয়ে ব্যস্ত, মাজার জিয়ারত করা নিয়ে ব্যস্ত, আর তরুণ তরুণী ছেলে মেয়েরা বাজি পটকা সুসাবাজি এগুলো নিয়ে ফুটানো নিয়ে ব্যস্ত। এগুলো কি দিনের কোনো অংশ? বাজি ফুটানো, পটকা পূজানো, রাস্তায় রাস্তায় ঘোরা, আড্ডা দিয়ে বেড়ানো দিনের অংশ না। তাহলে এগুলোকে আমাদের বন্ধ করতে গেলে এই শবে বরাতের আনুষ্ঠানিকতাই বন্ধ করতে হবে। এর মজবুত কোনো ভিত্তি নাই, বরং এটা আমাদের ইমেজকে নষ্ট করে দেয় লাইলাতুল কদরে ইবাদত করার জন্য। লাইলাতুল কদর হচ্ছে কোরআন দ্বারা স্বীকৃত, যে যার মধ্যে কোনো সন্দেহ নেই, এমন একটা রাত্রি যেটা এক রাত পেয়ে গেলে হাজার মাসের চেয়ে উত্তম। সেই শবে বরাতে, শবে কদর মানে লাইলাতুল কদরের ইমেজটাকে নষ্ট করে দিচ্ছে আমরা এক মাস আগে থেকে লাইলাতুল বরাতে বা শবে বরাতে। বাদ দেন আপনি সবকিছু আয়োজন যারা করে তাদের থেকেও দূরে থাকেন এই দিনের এই রাতের আয়োজন থেকে। পারলে যদি ইবাদতের অভ্যাস থাকে অন্যান্য দিনের মতো ইবাদত করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা প্রত্যেক রাতেই দুনিয়ার আসমানে নামেন, শুধু লাইলাতুল বরাতে নামেন। আর আপনার ইমেজটাকে ধরে রাখেন, ওটা রমজানের শেষ দশকে কাটাই দেন। কোন রাতে যে লাইলাতুল কদর হবে এটা কেউ জানে না, আমরা আল্লাহ তাআলা জানানোরই এর মধ্যে হিকমত আছে। যার কারণে শেষ দশকে আপনি পারলে ইতিকাফ করবেন, না পারলে কি করবেন, বেজর রাত্রিগুলোতে অন্তত রাতের শেষ অংশে গিয়ে আপনি বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনি কদরের রাত্রিগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং আপনার ইমেজটা বহাল থাকবে। আপনি মনে করবেন ওখান থেকে আল্লাহ তাআলা আমাকে কিছু দিবেন, দুনিয়াতে দিবেন, আখিরাতেও দিবেন, এটা মাথায় রাখতে হবে। সেই ইমেজটাকে ধরে রাখতে গেলে আপনাকে এই বেদাতি রসম রেওয়াজ এগুলো পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে যে বিষয়টা বলা হয়েছিল হাদিসে, মুত্তালিবু দাবি ইবরিম মুসলিমিন বিগাইরি হাতে লিহুরিকা দাবাহু। 3 ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে ঘৃণিত, হাদিসে বলতেছিলাম। এক ব্যক্তি হচ্ছে যে হেরেমের মধ্যে যে অন্যায় করে, দ্বিতীয় হচ্ছে ইসলামের খাতার মধ্যে থেকে মানে ইসলামের গণ্ডির মধ্যে থেকে জাহিলি রীতিনীতি তালাশ করে। জাহিলি রীতিনীতির মোটামুটি সংজ্ঞা হচ্ছে কোরআন সুন্নাহ বহির্ভূত কাজ যেগুলো ইসলাম সমর্থন করে না, এগুলাই জাহিলি রীতিনীতি, এগুলো করে বেড়ায়, খুঁজে বেড়ায় সে। আর 3 নম্বর হচ্ছে যে মুত্তালিবু দামি ইমরি মুসলিমিন, একজন মুসলমানের রক্তপাত ঘটানোর জন্য সে ঘুরে বেড়ায় বিনা কারণে, বিগাইরি হাকিম, কোনো কারণ ছাড়া। লিহুরিকা দামাহু, তার রক্তপাত ঘটাবে, হয়তো সে একটু ক্রেডিট নেবে, অথবা সে একটু বড় মুস্তার এটা বোঝানোর জন্য এরকম করবে, অথবা দলের কাছ থেকে কোনো ফায়দা নেওয়ার জন্য দলীয় গোলামির কারণে এরকম করবে। আমরা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় অনেক খবরই আমাদের সামনে আসে যে একই ভার্সিটিতে পড়ে তারা দলাদলিকে কেন্দ্র করে দিনে দুপুরে তাদের ভার্সিটির আরেক ভাইকে, সহপাঠীকে তারা কি করতেছে, কুপিয়ে হত্যা করতেছে। তার ভিডিও ফুটেজ দেখে তার বাবা হার্ট ফেল করে মারা গেছে। এরকম ঘটনার নজির আমাদের কাছে আছে। এবং সেই ভার্সিটিগুলোতে বসে কি হয়, উৎসব পালন করা হয় সেঞ্চুরি করার, দর্শনের সেঞ্চুরি, নাউজুবিল্লাহ মিন জালিক। ভার্সিটিগুলো এখন হয়ে গেছে একটা জাহালাতের আড্ডাখানা, যে দ্বীনের কিছু অংশ সেখানে শেখানো হয়, সেটা একেবারে নাম মাত্র দিনের, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেখানে জাহালাতের একটা আড্ডাখানা তৈরি হয়ে গেছে। কিন্তু পার্সোনালি যে দাওয়াতি কেন্দ্র, দাওয়াতি প্রোগ্রামগুলো আছে পার্সোনালি, ভার্সিটি কেন্দ্রিক না, কোন শায়েখের মাধ্যমে বা কোন প্রফেসরের মাধ্যমে, সে প্রফেসর দিন পেয়েছে, সে কিছু ছেলেদেরকে তৈরি করেছে এই পার্সোনাল ভাবে দাওয়াতি কাজ করার কারণে আলহামদুলিল্লাহ অনেক ভার্সিটি এবং অনেক ভার্সিটি ছাত্রদেরকে এখন দেখলে মনে হয় যে তারা দিনদার, পরেশগার এবং তারা ঈমান আকীদায় স্বয়ং সম্পূর্ণ। তারা দ্বীনের কথা বলতেছে, দ্বীনি আমল করতেছে, তাদের লেবাসে সুরতে মুখের উপরে দাড়ি এসে গেছে আলহামদুলিল্লাহ। ভার্সিটিতে পড়ে দাড়ি রাখা এটা চারটিখানি কথা না। ভার্সিটিতে পড়ে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করে দ্বীনের উপরে টিকে থাকা এবং অন্যায় অপকর্ম থেকে দূরে থাকা এটা চারটিখানি কথা না। এগুলো পার্সোনাল কিছু দাওয়াতি কাজের ফলাফল। আমরা কি করব, অবশ্যই আমাদের ছেলেমেয়েদেরকে পার্সোনাল ভাবে আমাদের দাওয়াতি কাজের মাধ্যমে তাদেরকে নার্সিং করব, তাদেরকে চর্চা করার চেষ্টা করব, তাদেরকে মডিফাই করার চেষ্টা করব যে দেখো এই কাজগুলো এইভাবে সমাধান করবা, তুমি কখনোই বাজে আড্ডায় যাবা না, বাজে লোকের সাথে মিশবা না, এইভাবে তাদেরকে বোঝানোর পরে তারা বুঝে আসবে ইনশাআল্লাহ। তো এই যে না বুঝ থাকার কারণে, বুঝটা না থাকার কারণে আপন সহপাঠীকে, একেবারে ঘনিষ্ঠ সহপাঠীকে তারা মেরে দিচ্ছে, এটা হলো সম্পূর্ণ জাহালাত। এই ধরনের কাজ করার কারণেই মানুষ যে ঘৃণিত হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই জাহালাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কি চাই, পানা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আজকের আলোচনার সামারি, মূল কথা হচ্ছে এটাই যে ইসলামে ঈদুল ফিতর, ঈদুল আযহা বাদে তৃতীয় কোনো দিন উৎসব হিসেবে
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেখে যাননি, সালাতে সালেহিনগণ রেখে যাননি। অর্থাৎ ইসলামের নামে এগুলো পালন করা যাবে না। মুসলিম হিসেবে একজন ব্যক্তি ঈদুল ফিতর, ঈদুল বাহিরে গিয়ে, ঈদুল ফিতর, ঈদুল আজহার বাহিরে গিয়ে কোনো দিবস পালন করতে পারবে না। যদি যায় সেখানে মনে করবে যে পাপের ভাগ নিয়ে আসবে সে, এজন্য এগুলো বর্জন করতে হবে। আর পরিশেষে জাহালাত যেগুলো আছে কোরআন সুন্নাহর বাহিরের কাজগুলো, সেগুলোকে আমাদেরকে আস্তে আস্তে বর্জন করতে হবে। যদি আল্লাহ তাআলার রহমত আমরা পেতে চাই। সারা বিশ্বের পরে দেখেন না অমুসলিমরা কিভাবে আগ্রাসন চালাচ্ছে, প্যালেস্টাইনের পরে, মিশরের পরে, ইরাকের পরে, যেখানে কোনো মুসলিম মাথাচাড়া দিয়ে উঠতেছে বা মুসলমানদের একটু শান্তি দেখতে পাচ্ছে, সেখানে তারা আগ্রাসন চালাচ্ছে। এই আগ্রাসন থেকে বাঁচতে গেলে আগে তো আল্লাহর রহমত লাগবে। আমি আপনি ভুকা থাকি, আমি আপনি দুর্বল অবস্থায় থাকি, যদি আল্লাহর সাহায্য না থাকে কিছু করার নেই। আর যদি আল্লাহর সাহায্য আমার পক্ষে থাকে, তাহলে দেখা যাবে যে বড় বড় অস্ত্রধারীরা ধরাশায়ী হয়ে গেছে। ওই অস্ত্র আল্লাহ চাইলে অকেজো করে দিতে পারে। এখনো যদি মুসলিমদের সাথে যতটুকু ঈমান আছে, এই ঈমান নিয়ে যদি মাঠে নামে, তারা পারবে না। কিন্তু ওই যে সিস্টেমের উপর থেকে এটা ফেলাই নিয়ে যায়, উপর থেকে দূর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, অতটা শক্তিশালী তো ওইগুলো তো মুসলমানদের অতটা নাই যেগুলো বিধর্মীদের আছে। তো ওই অস্ত্রগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে অকেজো করে দিতে পারেন তার হুকুমে, কিন্তু আল্লাহ তাআলার নিজাম হলো ভিন্ন। আমরা তো সেই অকেজো করার মতো সেই ঈমান হাসিল করেছি নাকি? খালিদের মতো ঈমান যদি থাকতো, বিশেষ শিশি ধরেছে রাজার পরিবারের লোকদের, তোমাদের কোমরে সব বিশেষ শিশি কেন? মানে যদি কোনো শত্রু দ্বারা আমরা পরাজয় বরণ করি, তাহলে সে যেন আমাদের মানহানি না করতে পারে, এজন্য বিষ পান করে আমরা মৃত্যুবরণ করি, আত্মহত্যা করি। মানে এই বিষয়ের তো কোনো ক্ষমতা নাই। দেখি তো বিষ কেমন, বিশেষ শিশু দিয়ে বলতে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আসমান জমিনে কোনো ক্ষমতাধারী কেউ নেই আল্লাহর নাম নিয়ে কোনো ক্ষতি করতে পারে। বিষ পান করেছে, তার কোনো ক্ষতি হয়নি। সেই ঈমান, খালিদের ঈমান আমাদের ঈমান কি সমান হবে? তারা তো ঈমানের পিছনে মেহনত করেছে। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। তাদের বক্তব্য ছিল আগে আমরা ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি, তারপরে কোরআন পড়ার পরে আমাদের ঈমান বেড়ে গেছে। ঈমান কি জিনিস তাই জানি না আমরা, তা কি করে ঈমান বাড়বে? কোরআন পড়ি কিন্তু কোরআন আমাদের ভিতরে কলবে নামে না, সব কণ্ঠদেশের মধ্যে গলা পর্যন্ত সীমাবদ্ধ। আলাদার মধ্যে সূরা অনেকেরই মুখস্থ আছে, কিন্তু সূরার প্রভাবটা কলবের মধ্যে নামে না। কারণ কি? কারণ হলো খাবারের মধ্যে ভেজাল, যা ইনকাম করতেছে সব হারাম ঢুকেছে অনেক ক্ষেত্রে, খাবারে ভেজাল, আবার আমলে ভেজাল, আকীদায় ভেজাল, সবকিছু ভেজালের কারণে আমল প্রভাব পড়তেছে না। আমল করলে ঈমান বাড়বে, যত আমল হবে তত ঈমান বাড়বে, কিন্তু আমলেই মন বসতেছে না। বসবে কি করে? চতুর্দিকে তো ফিতনা ছড়াই রেখেছে, ফিতনাগুলোকে বন্ধ করতে হবে। ঘরের মধ্যে ডিসলাইন কাটতে হবে, আগে চোখে আগে পর্দা ফেলাতে হবে বেগানা নারী থেকে। পেটের মধ্যে যে খাবারটা যাবে, চিন্তা করবেন পান্তা ভাত কাঁচা মরিচ হোক, কিন্তু এটা হালাল ভাবে যেন যায়। হারাম ভাবে বিরিয়ানি গেলেও ওটা দিয়ে কাজ হবে না। গায়ে শক্তি হলেও সেই শক্তি জাহান্নামের জন্য তৈরি হবে, গায়ে চর্বি হলে সেই চর্বি জাহান্নামে গলার জন্য তৈরি হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারাম মাল দ্বারা গঠিত, সেটা জান্নাতে যাবে না। একটু সাবধান থাকতে হবে। ইবাদত বন্দেগীতে মন লাগাতে হবে, ঈমানের উপরে মেহনত করতে হবে, ঈমান নিয়ে আলোচনা করতে হবে, ঈমানের আলোচনা যেখানে সেখানে যেতে হবে, তাহলেই আমাদের ঈমান বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিন, আল্লাহুম্মা আমিন। যাবতীয় ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে মসজিদ আল ফুরকানের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে যেন অত্র এলাকার হেদায়েতের জন্য একটা মার্কাজ হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের বাইপের সমাবেশ চলতেছে, ইসলামী সমাবেশ মহাসম্মেলন, এবং আগামী সপ্তাহে সম্ভবত রাজশাহীতে ইনশাআল্লাহ তাবলীগ ইজতেমা হবে, বার্ষিক তাবলীগ ইজতেমা। সেখানে যারা ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন, এবং মসজিদ আর ফুরকানের যে বর্ধিতকরণের যে একটা পরিকল্পনা আছে, কর্তৃপক্ষের সঙ্গে আপনারা যোগাযোগ করে কিভাবে করা যায় সেখানে সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন। যেহেতু আস্তে আস্তে দেখা যাবে যে এখানে জায়গা সংকুলান হবে না, জায়গা বাড়ানোর একটা প্রস্তাব আছে অলরেডি। যারা আপনাদের মধ্যে উলিল আমল আছেন, মানে বুদ্ধিমান যারা আছেন এবং একটু মোটামুটি আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন, তারা এসে স্বেচ্ছায় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে একটু পরামর্শ দিবেন, সাহায্য করবেন যে এইভাবে আগায় যান ইনশাআল্লাহ। এগুলো সাদকায়ে জারিয়া। আপনি চলে যাবেন, আপনি যতদিন মানে এই প্রতিষ্ঠান থাকবে, এখানে যতদিন ইবাদত করা হবে, আপনার নেকি পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আপনার ছেলেমেয়ের ধর্ম ধরা লাগবে না। সাদকায়ে জারিয়া এমন জিনিস যার নেকি চলমান থাকে, তার মধ্যে মসজিদ হলো অন্যতম। এর মধ্যে বড় সাদকায়ে জারিয়া আর নাই। যেখানে ইবাদত হয়, নিয়মিত ইবাদত হয় এবং নিয়মিত কি করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের তালিম দেওয়া হয়।
এটা হলো বড় সদকায়ে জারিয়া। তারপরে আরো আছে, রাস্তাঘাট নির্মাণ করে দেওয়া মানুষের জন্য, কূপ খনন করে দেওয়া, টিউবওয়েল বসাই দেওয়া, পানির ব্যবস্থা করে দেওয়া, তারপরে মাদ্রাসা নির্মাণ করে দেওয়া। এছাড়া যেগুলো এমন কাজ, স্থায়ী কাজ যার দ্বারা মানুষ উপকৃত হয়, সাইক্লোন সেন্টার ইত্যাদি ইত্যাদি, এগুলো সাদকায়ে জারিয়ার মধ্যে গণ্য। মসজিদ আল ফুরকান এটা আপনাদেরই একটা সম্পদ এবং আপনাদেরই একটা দ্বীনি মার্কাজ। এই মার্কাজকে কেন্দ্র করে যেন দ্বীনের বাতি জ্বলে ওঠে পুরো মিরপুর এলাকায়, এসেছেন, আল্লাহ তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবং এর যত প্রয়োজন আছে পূরণ করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে আগে বলি যে আল্লাহ তুমি এর যত প্রয়োজন আছে তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও, আল্লাহুম্মা আমিন। এর যত চাহাত ও হাজাত আছে গায়েবী খাজানা থেকে আল্লাহ তুমি পূরণ করে দাও। পাশাপাশি এর পিছনে যারা শ্রম দিয়েছে, উদ্যোক্তা সহ আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে দুনিয়া ও আখিরাতে জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের প্যালেস্টাইনের ভাইরা যারা এখন দুর্বিষহের মধ্যে আছে, বৃষ্টির মধ্যে আছে এবং খাবারের দুর্ভিক্ষের মধ্যে আছে, থাকার জায়গা নেই, তাদের জন্য খাস করে দোয়া করি, হে আল্লাহ তুমি তাদেরও একটা উত্তম সংস্থানের ব্যবস্থা করে দাও, খাদ্য বস্ত্রের ব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر وارحم أنت خير الراحمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين الملحدين المبتدعين الذين يستمرون العداوة على الإسلام والمسلمين. اللهم شدد شملهم، اللهم مزق جماعهم، اللهم دمر ديارهم وزلزل أقدامهم وانصرنا على القوم الكافرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. آمين. وصلى الله على النبي وعلى آله وصحبه أجمعين.